আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, কন্ডিশনাল সেন্টেন্স। এর বাংলা অর্থ শর্ত সাপেক্ষ বাক্য। দেখো, আমরা এ পার্টে শুরু করেছি ইফ মানে যদি, হি মানে সে, রানস মানে দৌড়ায়, ফাস্ট মানে দ্রুত। সে যদি দ্রুত দৌড়ায়, হি উইল রিচ ইন টাইম, সে সময় মতো পৌঁছাতে পারবে। অর্থাৎ সময় মতো যদি দৌড়ায় তবেই সে সময় মতো পৌঁছাতে পারবে। কন্ডিশনাল, দেখো দ্বিতীয় বাক্যটাতে লিখেছি ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, তুমি যদি কঠোরভাবে পড়াশোনা না করো, ইউ মাস্ট নট সাকসেড, তুমি সফল হতে পারবে না। এখানে জোরালো ভাবে কিছু বল নেই। কঠোরভাবে যদি পড়াশোনা না করো তাহলে তুমি সফল হতে পারবে না। তুমি পড়াশোনা করলে কিছুটা সফল হতে পারো, এই জন্য এটি দুর্বল, সেই জন্য দুটোই হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো ইফ ইউ ডু নট স্টাডি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পরেরটা ইউ মাস্ট নট সাকসিড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বি পার্টে করেছে কি, দেখো টেন্সের পরিবর্তন হয়েছে ইফ ক্লজে। ইফ আই হ্যাড মানি, যদি আমার টাকা থাকতো, পাস্ট ইনডিফিনিট টেন্স, আই উড লেন্ড ইউ, আমি তোমাকে ধার দিতাম। তাহলে এটা পাস্ট হয়েছে বলে কন্ডিশনাল হচ্ছে ইফ ক্লজ, দ্বিতীয়টা মেইন ক্লজ হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো একটা উদাহরণ দিয়েছি ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম। আই এর পরে সব সময় ওয়াজ বসে, কিন্তু এখানে আমি ওয়্যার দিয়েছি, এটা অবাস্তব, ইমাজিনেশন, অর্থাৎ কাল্পনিক। কাল্পনিক বোঝালে আই এর পরে ওয়াজ না বসে ওয়্যার বসে। এটা প্রত্যেকটা চাকরি পরীক্ষায় দেয়। ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, আমি কখনো তুমি হতে পারবো না, এটা অবাস্তব। সেজন্য আই ডিড দিস ওয়াজ, আমি কাজটি করতাম। এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো এটার একটা উদাহরণ দিচ্ছি ইফ আই ওয়্যার ইয়ং অ্যাগেইন, আমি যদি আবার যুবক হতাম, আই উড হ্যাপি পারসন, আমি একজন সুখী ব্যক্তি হতাম। আমি আবার যুবক হতে পারবো না, অবাস্তব। সেজন্য আই এর পরে ওয়্যার দিয়েছি। এগুলো প্রত্যেকটা চাকরি পরীক্ষায় দেয়, কারণ আর সবাই জানে আই এর পরে ওয়াজ বসে, কখনো ওয়্যার বসে না। এবার দেখো সি পার্টে কি লিখেছি ইফ আই হ্যাড ট্রাইড সিরিয়াসলি, আমি যদি খুব গুরুত্ব সহকারে চেষ্টা করতাম, এটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স ওয়ার্ডটা হচ্ছে আই উড হ্যাভ এগেইন, এগেইন আই হ্যাভ গেইন, আই হ্যাভ গেইন, আই হ্যাভ গেইন দ্য জব, আমি জবটি পেতাম। তাহলে এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ ইফ ক্লজটি যে টেন্সে থাকবে, পরের যে মেইন ক্লজটাও সেই টেন্সে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটিকে। সকলকে ধন্যবাদ।